আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কি সমস্যা কাকা আপনার? কি সমস্যা? অ্যাক্সিডেন্ট এই যে একটু কিভাবে ভাঙছিল কাকা মাজার হাট? অ্যাক্সিডেন্টে কেমন অ্যাক্সিডেন্ট করছিলেন? অটোতে অটোতে। আগে কি করতেন আপনি? চাকরি করে চাকরি, কি চাকরি করতেন? প্রাইভেট প্রাইভেট চাকরি করতেন না? তো আগে তো মনে হয় আপনার দিন ভালোই চলছিল, এখন কি অবস্থা? রাস্তায় কেন? রাস্তায় তো আমার ছেলে নেই, তাই না? দেশে বাড়ি কোথায় কাকা? বলছিলাম বরিশাল না? দুটো মেয়ে। এই মেরুদণ্ডের হাড় ভাঙার পরবর্তীতে আপনার অবস্থা খারাপ। চাকরি কি আগেই চলে গেছে, আগেই ছিল না নাকি না এই হাড় ভাঙার পরবর্তীতে চাকরি চলে গেছে? আগে আগে চাকরি। আপনার এমনি কয় ছিলেন? দুটো মেয়ে, দুইটা মেয়ে না? দেউলি হয়ে গেছে। চাকরি করতাম ফ্যামিলি এখন আছে কোথায়? তাহলে এখন কি এইভাবেই চলতেছে? হ্যাঁ, আল্লাহ করে। দেশের বাড়ি কোথায় বললেন? এখন এই আপনার এই 2 টাকা ইনকাম দিয়ে চলতেছে? হ্যাঁ হ্যাঁ, এই ইনকাম দিয়ে চলতেছে? কত দূর এই রাস্তা আছে? 1 বছর 1 বছর। এর আগে কি করতেন কাকা? চাকরি করতাম। তাহলে আপনার অসুস্থ হয়েছেন কতদিন? অসুস্থ হয়েছে প্রায় 2 বছর। 2 বছর। তাহলে আপনার যে আগে চাকরি করতেন কিরকম বেতন পাইতেন, বা আপনার কি টাকা পয়সা জমা? শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্ট রোগী তো, আমি শ্বাসকষ্টের রোগী। মেয়ে দুটো কি করতেছে তারা? মেয়ে একটা বিয়ে দিয়েছে, একটা আছে। তাহলে তো এখনো এক মেয়ে এখনো আছে। বলতেছি এক মেয়ে এখনো অবিবাহিত আছে। কত সমস্যা। আপনার বাসা কোথায়? এইখানে কোথায় বাসা? ঢাকা বাসা কোথায়? জি? উলনে থাকি, রামপুরা। এখন এইভাবে কেমনে আসছেন এত দূরে? না কেউ দিয়ে গেছে? রিক্সা দিয়ে আনতে হয়। এই হুইল চেয়ার কিভাবে নেন? রিক্সায়? কত সমস্যা। ডেইলি কিরকম ইনকাম হয় বাবা? এই 500 400 টাকা 500 400। আপনার ওষুধ খরচ কত লাগে? ডেইলি ওষুধ খরচ কত? খরচা আছে, অনেক টাকা। বউ একটা প্যারালাইসিস, আপনার বউ প্যারালাইসিস? মানে আপনার এই অবস্থার পরও বউ প্যারালাইসিস? স্ট্রোক করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাহলে আপনারা দেখতেছি কি মেয়েরা? মেয়ে দেখে, মেয়ে আছে, মেয়েরা দেখে। তো সমস্যা, কারণ এত দূর আসতেছেন, রাস্তাঘাটেও তো কোনো বিপদ আপদ হইতে পারে। স্বাভাবিক হওয়ার কোনো গ্যারান্টি নাই যে হবে না। দেখ বাবা, আল্লাহ কি আর করার, আল্লাহ তালা তার আল্লাহ তালা প্রিয় বান্দাদের আল্লাহ তালা কিন্তু পরীক্ষা করেন। হ্যাঁ, পরীক্ষা করতে পরীক্ষা হয়। করেন যে আপনার ইমান ঠিক থাকে কিনা, আল্লাহর প্রতি আপনি অধৈর্য হন কিনা। না, অধৈর্য হই না কোনো সময় আমি অধৈর্য হই না, আল্লাহ যেরকম চালায়। তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়েন তো কাকা? চেষ্টা করি, কারণ রাস্তা থাকলে তো আপনি এরকম পড়া হ্যাঁ, সম্ভব চেষ্টা না। করি। হ্যাঁ, আমি মসজিদের সামনে দিয়ে বইয়ে বইয়ে নামাজ পড়ি। আপনি তো সবসময় বসায় থাকেন, এমনি নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আমি নামাজ পড়ি না। যাক বাবা। এখন চিকিৎসা কোথায় হইতেছেন? চিকিৎসা হয়েছিলাম ধানমন্ডিতে, মেটোতে। এখনো কি ওই ডাক্তারের ওষুধ খান? হ্যাঁ, ওই ডাক্তারের সার্ভিসিং ওষুধ খাইতে আছে। আমার কোম্পানি আমার 4 লাখ টাকা খরচা করছে। 4 লক্ষ টাকা খরচ করছে? আমি যেন 4 লক্ষ টাকা খরচা করছে কাজ হবে। ডাক্তারি কোম্পানি তো আপনার প্রতি নাইনসাফি করে না। হ্যাঁ, এখনো করে না। এখনো কি যান তাদের ওখানে? হ্যাঁ, যাই না, তারা আমার খবর নেই, আমি তাদের খবর নেই। ডাক্তার হতে ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে তারা আপনার অনেক সাপোর্ট করতেছে। হ্যাঁ, অনেক করবো, সারা জীবন করবো। আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক আছে বাবা, আল্লাহ তারা ভালো লোক। 35 বছর চাকরি করছি যাক। এক লোকের। হয়তো তারা আপনার অনেক ভালো হেল্প একই করছে। কোম্পানি, দ্বিতীয় কোনো কোম্পানি চেঞ্জ করি না। যাক, খবর না নিয়ে চলি কেমন। যাক, ঠিক আছে কাকা। ধানমন্ডি আনোয়ার মেডিকেল আছে না, মেট্রো, ওই ধানমন্ডিকে ওইটা ভর্তি করছে না। তারা ওইটা ভর্তি করে চিকিৎসা করছিল? ওইটা চিকিৎসা করে 3 লাখ টাকা খরচ হয়েছে। অপারেশন করলেন মারা যাবে, এদিকে অপারেশন করে না। মাজার সমস্যার কারণে অপারেশন করে না? শ্বাসকষ্ট, মাজার সমস্যা। অপারেশন করলে আসলে মাজার রোগী তেমন একটা ভালো হয় না। শ্বাসকষ্ট তো, এরা বলছে শ্বাসকষ্ট রোগী অপারেশন করলে বাঁচতে পারে না, বডিতে নিলে আর বাঁচতে না, বাঁচে কিছু নেই। দুপুরে কিছু খাইছেন? খাওয়া যাবে, কি খাওয়া দাওয়া? বাট আর কিছু কিনে দিয়ে দেবো, খাবার দাবার কিছু খাবেন? আর এটা দিলাম, আপনি এটা রাখেন। যা পারলাম দিলাম। রাখেন। ঠিক আছে, ভালো থাকবেন।